নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। সকালের সুন্দর মনোরম পরিবেশ দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা আমার শ্বশুরবাড়ির দৃশ্য। তো এই যে আমার বর হচ্ছে জুস বানাচ্ছে, কিন্তু এটা আমার বাপের বাড়িতে। এই যে জুস বানাচ্ছে সবার জন্যে। অ্যাভোকাডো এনেছিল, অ্যাভোকাডো শেক বানাচ্ছে, সরি জুস না। যে মেয়ে আবার ওর বাবাকে একটু সাজিয়ে দিচ্ছিল। সারাদিন তো ওইগুলো নিয়েই ব্যস্ত থাকে, লিপস্টিক কোথায়, কেক, মানে এই যে আমার বাবার দোকানে গেছে একটু, আর সব কিছু নামিয়ে এটা দাও ওটা দাও সব কিছু নিয়ে খেলতে বসে পড়েছে আর কি। পেন ফেন যা যা ছিল আমার বাবার দোকানে আর কি। একবার কম্পিউটারের কাছে যাচ্ছি, একবার এটা ধরছে, মানে ও এত এক্সাইটেড হয়ে গেছে দোকানে গিয়ে। আর আমি আবার ওর হাতের প্রিন্ট আউট বের করেছি একটা, আমার কাছে খুব ভালো লাগছিল। ওর হাত দুটোকে প্রিন্টারের ভেতর রেখে একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি। এই যে একটু কার্টুন দেখছিল, উল্টোপাল্টা টিপ ছিল খালি বারবার। ও খুব মজা পেয়েছে ও দিদুন বাড়ি গিয়ে। তো তারপরে একটু গাছে জল দিচ্ছিল মস্তানি করে করে, বলছে আমি নিজে জল দেবো। ওর দাদু হচ্ছে, ওর অন্য একটা দাদু এই জামাটা এনে দিয়েছে, তখনই আর কি পরে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে। এই জামাটা পরে আমরা বিকেলে ঘুরতে বেরোবো, কিন্তু পাওয়ার সাথে সাথেই মানে জামা দাও করে পাগল হয়ে গেছে। খুব বদমাইশি করছিল, জল পেয়ে এখানে ওখানে ঢেলে দিচ্ছিল, গাছে দেওয়া বাদ দিয়ে এই রাস্তায় এখানে ওখানে ঢেলে দিচ্ছে, দিয়ে ওকে বাদ দিয়ে দিয়েছি, জল দেওয়া আর দিতে হবে না। তারপরেই দুপুরবেলার দিকে আমরা এসেছিলাম আবার মামা বাড়ি। আমার মামা বাড়িতে খাওয়া দাওয়া ছিল। এই যে আমার মামা আবার গাছে উঠে পড়েছে, গাছে ছাঁচি কুমড়ো হয়েছে, তো আমি বলেছি যে ছাঁচি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ভালো হবে খেতে। তো আমার মামা আবার সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়েছে ছাঁচি কুমড়ো পাড়ার জন্য, আর ওদিকে আমার দিদা মাছ ছাড়াচ্ছে, চিংড়ি মাছ ছাড়াচ্ছে। মানে গাছেই সব আমার দিদারা অনেক কিছু লাগায় তো বাড়িতে, ফ্রেশ সবজি পাওয়া যায় অনেক কিছু। আর এদিকে আবার দুই মিমিতে ঘুমাচ্ছে সেই এখানে, আমার বোনের শরীরটা ভালো ছিল না, এসে ঘুমাচ্ছে। তো এই যে আমার মামা বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওদিকে কাজবাজ প্রায় হয়েই গেছে, রান্নাবান্না প্রায় হয়েই গেছে। তো এদিকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার মামা বাড়িটা অনেকটাই জায়গা নিয়ে, অনেকটাই পাঁচিল দিয়ে পুরো ঘেরা রয়েছে চারিদিকে। আর সামনে হচ্ছে দুটো বিল্ডিং রয়েছে থাকার জন্যে। তো আমার দাদু এখন আর নেই, যদি থাকতো তাইলে হয়তো আরও অনেক কিছু করতো। আর এখানে দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি যে ওই পাশে যে প্যান্ডেল করা রয়েছে, ওই প্যান্ডেলটার ওই দিকেই আবার রিনির মামা বাড়ি। এইদিকে মানে পুকুরটার এপারে হচ্ছে আমার মামা বাড়ি, আর পুকুরটার ওপারে হচ্ছে রিনির মামা বাড়ি। তো এই যে জাস্ট এই 2 কামরার ঘরটা আমার দাদু করতে পেরেছিল। তারপরেই আমার দাদু ধরো 1 বছর পরই চলে গেছিলো আর কি। তো এই যে দুপুরে খাবার দাবার রেডি, চিংড়ি মাছ, লাউ তো না, ছাঁচি কুমড়োর ঘন্ট। তারপরে এই যে বিকেলবেলার দিকে আমরা ঘুরতে বেরিয়েছি। দেখছো আমার মেয়ের মাথায় রুমাল বেঁধে ওকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি। আসলে কিনলে বাচ্চাদের সামনে ওকে তো দিতেই হয় না, না খাইয়ে তখন আর পারা যায় না। খাওয়ার জন্যে মানে তাকিয়ে থাকে এমনভাবে। ওর বাবা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে, আমরা সবাই টোটোতে বসে আর কি খাচ্ছিলাম আর যাচ্ছিলাম, বরশুল যাচ্ছিলাম আমরা ঠাকুর দেখতে। তো এই যে আমরা এই 4 জনই ছিলাম আমার মেয়েকে নিয়ে, আর ওর বাবা সামনে বসেছিল। তো এই কজন মিলেই আমরা বরশুল যাচ্ছিলাম ঠাকুর দেখতে। সবাই একবার করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, যেতে যেতে বোর হয়ে যাচ্ছিলাম, তো তার জন্য আর কি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছিলাম, যে টাইমটাও পাস হবে গল্প করতে করতে। খুবই মজা হয়েছে পুজোর কটা দিন আর কি, খুব ভালোভাবে কেটেছে। জানি না বাড়ি গেলে প্রচণ্ড কষ্ট হবে আমার মেয়ের, আর এখানে বাড়ির লোকের তো হবেই। তো চলো দেখো কেমন ঠাকুর দেখলাম, কোথায় দেখলাম, পুরোটাই দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে।
তো তারপর অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে। মানে আমাদের এনার্জি লেভেলটা কোথায় যে ছিল পুজোর সময়, মানে বাড়ির থেকে গেছি মামাবাড়ির থেকে খাওয়া দাওয়া করেই আবার ওখান থেকে বাড়ি এসে রেডি হয়ে আবার বোরশুলের জন্য রেডি হয়ে পড়েছি ঠাকুর দেখার জন্যে। মানে এনার্জিটা একদম কত হাই লেভেলের ছিল। তারপরে তো আবার ওখানে গিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, কারণ টোটোর ভেতরে ঢুকতে দিচ্ছিল না, অনেক দূরে টোটো দাঁড় করিয়ে রেখে আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে গেছি ঠাকুর দেখতে। আর অনেক অনেক বছর পর যেহেতু আমি গেছি, তো রাস্তা ভুলে গেছি, যেই ঠাকুরটা দেখেছি সেই ঠাকুরটার কাছে আবার দ্বিতীয়বার চলে গেছিলাম আর কি। তো ওখান থেকে আবার হেঁটে বেরিয়ে আবার অন্যদিকে যাই। এখানে যেহেতু দুটো তিনটেই ফেমাস ঠাকুর আছে আর কি, দুটোই ফেমাস হয় ঠাকুর, আর ওটাও ভালো করেছিল এবারে 3 নম্বর যেটা ছিল ওটাও খুব ভালো করেছিল। তো তারপরে আর এখানে ভিআইপি ব্যবস্থা ছিল না, ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল না, তোমাকে সাধারণের মতোই লাইনে দাঁড়িয়ে দেখতে হবে। তো যদিও লাইন সেরকম ছিল না, খুব তাড়াতাড়ি এগোচ্ছিলো, তাই আমরা দুটোই লাইনে দাঁড়িয়ে আর কি দেখেছি। কমপ্লিট করে আবার হাঁটতে হাঁটতে সেই অটোর কাছে গিয়েছি আমরা, তারপরে অটোতে করে বাড়ি এসেছি। ওই হাঁটারটায় প্রচুর কষ্ট হয়েছে আমাদের সত্যি। তারপরে মণ্ডপ থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম ফুচকা, আইসক্রিম। তারপর ওর বাবার আবার কিছু পকোড়া টকোড়া খেতে মন চাইছিল, তো আমি বললাম রসুলপুরে সব থেকে ভালো পাওয়া যাবে। তো রসুলপুরে গিয়ে আমরা এগ রোল, চিকেন কাটলেট, এগ কাটলেট এই সমস্ত খাওয়া দাওয়া করলাম। তারপরে করে আমরা নিরিবিলি বাড়ি চলে গেছিলাম। এই যে রসুলপুরে খাওয়া দাওয়ার সিন, এখানে একটু অন্ধকার লাগছে আজকে, আসলে আমি ফ্ল্যাশটা জ্বালাতে মনে ছিল না। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আরও অনেক নতুন নতুন ভ্লগ আসবে, প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।